সাথে রয়েছে আমাদের 3 জন জাজেস রয়েছে, রূপর্ণা ভট্টাচার্য রয়েছে, হ্যাংলাবাজ অর্পণ আমাদের সাথে রয়েছে, শেফ। তো সবার আগে সবাই একটা জোরদার তালি। তো গাইস আমরা এখান থেকে একটা শিক কাবাব নিচ্ছি, যার প্রাইস পড়ছে তোমার 100 রুপিস। লাস্ট একটা পিস আছে, এই পিসটা আমার। এ গুড়িয়া নিনে গাইস কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আপাতত এখন মর্নিং নেই, এখন হচ্ছে দুপুর প্রায় 1:30-2 বাজে। তো যাই হোক, কালকে যেরকম কলেজ এলাম, পরপর 3 দিন আমাকে কলেজ ছুটতে হচ্ছে, ঠিক আছে? বেশি কথা বলবো না, কারণ কলেজে গিয়ে আজকে অত বেশি কাজ নেই, ঠিক আছে? একটুখানি কাজ। তো আজ শনিবার, তো ওই জন্য ভাবলাম যে একেবারে কাজটা মিটিয়েই আসি। আবার 26 তারিখ থেকে আমাদের এক্সাম। তো লাস্ট ডেট হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর, ঠিক আছে? এই ডিসেম্বর চলছে তো, হ্যাঁ 19শে ডিসেম্বর। তো 26শে ডিসেম্বর থেকে আমাদের এক্সাম, 19শে ডিসেম্বর হচ্ছে লাস্ট তারিখ, মানে লাস্ট ডেট। তো আজকে হচ্ছে তোমার কত সামথিং ওরকম 17-18 কিছু একটা হবে, তো 16 বা 17 কিছু একটা হবে। তো যাই হোক, আপাতত কলেজ যাবো এখন। যেরকম দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। রওনা আসুক, আমার গাড়ি নিয়ে যাবো না, আমার গাড়িতে তেল নেই। কালকে রাত্রেবেলা তেল ভরিয়েছিলাম, আপাতত জানি না গাড়ি নিয়ে যাবো কি যাবো না, দেখা যাক কি করি। ও যাই হোক, যাই করবো না কি করি না করি সবকিছু শেয়ার করবো। কলেজ পরপর 3 দিন কলেজ যাচ্ছি, ঠিক আছে ভাই? জীবনেও যাইনি পরপর 3 দিন কলেজ এরকম। এন্ড আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি পছন্দ হয় তো কমেন্ট করো। আর গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ফাটাফাট করে সাবস্ক্রাইব করো। প্রোমো 001 দারুন ভ্লগ আসে এখানে, ঠিক আছে? এখন ডেইলি ভ্লগ চলছে, বিকজ অন্য টপিক নেই এখন। তো ডেইলি ভ্লগের যে কন্টেন্ট গুলো আসছে সেইগুলোই দেখো, এনজয় করো আপাতত। আর কিছুদিন পর থেকে হয়তো ভালো ভ্লগ আসতে পারে। মানুষের দিমাগ কখন হাটকে যায় কেউ জানে না ভাই। আর বেসিক্যালি আমি এখন জিম যাচ্ছি না, তো ওই জন্য ভালো মতন আমি তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করতে পারছি না জিমের। কিছুদিন পর থেকে জিমে ঢুকবো। আর যারা আমার ভাই বন্ধুরা আছো তারা অবশ্যই লাইক করে দিও। আর যারা একটু ফিটনেস ফ্রিক আছো তাদের জন্য অবশ্যই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমি জিমে ভর্তি হচ্ছি, তো দেখাবো কি করে কি ওয়ার্কআউট করতে হয়, কি না করতে হয়, আর কিরকম কি ডায়েট নিতে হয়, সবকিছু দেখাবো। যাই হোক, এত গেজাবো না, আপাতত বেরোনো যাক কলেজের দিকে। এবার কলেজের কাজ গুলো মেটাই, দেন দেখা যাক কি করা যায় সারাদিন। বিগত আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি রওনাকের জন্য, ঠিক আছে? কলেজ যাবো ভাই, এত টাইম কে লাগায়? আয় মা দাঁড়িয়ে রয়েছে, মা চান করতে ঢুকবে, দরজা দেবে, আমি বেরিয়ে গেলে দরজা দেবে, বাড়ি থেকেও নেই। লিটারালি ভাই সব এতক্ষণ টাইম লাগায় না। আমার একটা মেয়ে অনেক টাইম লাগায় সাজতে গুজতে, তার দিয়ে ডবল টাইম লাগায়, ঠিক আছে? তারা বলকে দেখো কলেজে শনিবার কত লোক। সো গাইস, আমরা এখন ঢুকছি স্টার মল ফুড ফেস্টিভ্যাল, প্রেজেন্টেড বাই ফরচুন। আর এদেরকে সাইডে রেখে এগিয়ে যেতে হবে জীবনে, এরকম এদেরকে সাইডে রেখে এগিয়ে যেতে হবে, নাহলে জীবনে এগাতে পারবে না। এদেরকে সাইডে রেখে এগাতে হবে, ঠিক আছে? ফুড ফেস্টিভ্যালে একটা জিনিসই খারাপ লাগে, কি জানিস? যেদিনকে প্রথম স্টার্ট হবে সেদিনকে চলে আসো, নাহলে সব বাসি মাল। ভিডিও দেখে আয়া আবে নেই, সিরিয়াসলি। এখান থেকে স্টার্ট, এখান থেকে কি কাবাব খাবো না আমার। এখানে রসগোল্লা টি পাওয়া যায়, জানিস? পাহাড়ে আমার ফার্স্ট টাইম। এটা তো পাহাড়ে হচ্ছে, আজব তো ভাই। কোনটা কোথায়? ও হ্যাংলাবাদ। এখন স্টেজে আছে আমাদের হ্যাংলাবাদ, এই যে দেখতে পাচ্ছি টুপি পরে দাঁড়িয়ে আছে। আমি বলছি টুপি পরে দাঁড়িয়ে আছে হ্যাংলাবাদ। নিজেদের জলটা আগে থেকে নিয়ে নেবেন, ঠিক যখন এটা শেষ হতে আসবে নিজেদের জলটা নিয়ে নেবেন। এই বাহারে আর এই কুকিং কম্পিটিশনে এর কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে শীতকালের সবজি। সাথে রয়েছে আমাদের 3 জন জাজেস রয়েছে, রূপর্ণা ভট্টাচার্য রয়েছে, হ্যাংলাবাজ অর্পণ আমাদের সাথে রয়েছে, শেফ। তো সবার আগে সবাইকে জোরদার তালি হয়ে যাক প্লিজ।
যারা দাঁড়িয়ে আছে জোরে একটা হাততালি হয়ে যাবে ওদের জন্য। তোমার ইন্ডাকশন তার মানে সেই প্রবলেম হচ্ছে, আমাদেরকে দেবে না। তো গাইজ আমরা এখান থেকে একটা শিক কাবাব নিচ্ছি, যার প্রাইস পড়ছে তোমার 100 রুপিস। দেখা যাক টেস্ট কিরকম হয়। 100 টাকা, 100 টাকা, 20 টাকা তোর। এইগুলো কিন্তু আমাদের এই সব দিল না না, এই যে কটা সব লজ্জা লাগে, লজ্জা লাগে। আর আমি কালকে পালন করবো। খাওয়া মাল দিল ওটা এরকমই সাইজ। ছোট ছোট পিস দে, পুরের মতো খাচ্ছে, এখন মিষ্টি হয়। দে কাঠি দে চুপচাপ, চল আর দেখা কাঠি দে চুপচাপ, পয়সা দিইনি তাও খাচ্ছি। চল চল নিকালে। দাঁড়া, আমি একটা ছোট খেয়েছি, বড়টা আমার। লাস্ট একটা পিস আছে, এই পিসটা আমার। এ গুড়িয়া নিনে নিনে ক্যামেরাই অন করতে পারলাম না। এখানে লোকজন গাইস, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই একটা কথা আমি বলবো, সবার আগে বলি যে আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, বাইরে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, এখন প্রায় বাজে 10টা। তো আমি বাড়ি এসে আর কোনো ভিডিও বানাইনি, এত ল্যাদ লাগছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি যাও, ঠিক আছে, মানে ফুড ফেস্টিভ্যালটা, ঠিক আছে, তো ওখানে গিয়ে মানে চিকেনের আইটেম একটু অ্যাভয়েড করো। যদি মিষ্টি মিষ্টি খেতে হবে তো খাও, আর বলবো চিকেনের আইটেমটা একটু অ্যাভয়েড করো, বিকজ আমি ওখানে খেলাম, অতটা আমার ভালো লাগলো না, ঠিক আছে? মেনলি তোমার একটা কথা বলবো, আমাদের ফুড পিপল মানে আমাদের অক্ষয়দা, তো আমাদের রাস্তার ওই পারেই থাকে, মধ্যমগ্রামের রাস্তার ওই পারে থাকে, আমাদের ওই পারে থাকে। তো যাই হোক, ও অক্ষয়দা একটা কথা বলেছিল যে যারা ফুড ফেস্টিভ্যালে যাচ্ছ তারা ফার্স্ট ডে মানে যাওয়ার ট্রাই করো, বিকজ ফার্স্ট ডেতে তোমার যে ইসেগুলো থাকে না, মানে চিকেন ফিকেন গুলো সব তাজা থাকে, ঠিক আছে? আর সেকেন্ড ডে বা থার্ড ডে তে গিয়ে ওগুলো চিকেন গুলোকে মিক্স করা হয়, যেগুলো আগের মাল থাকে ওগুলো মিক্স করা হয়, ঠিক আছে? ওই জন্য একটু বাজে স্বাদ লাগলো আমার পার্সোনালি। তোমরা গেলে ট্রাই করতে পারো। হ্যাঁ, তো যাই হোক, আমি এটাই বলবো যে চিকেনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো ওখানে গিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে। ততদিন টাটা, টেক কেয়ার, সবাই সুস্থ থাকো, দেখতে থাকো, ভালো থাকো। আর ঠান্ডা একটু বাইরে কম বেরো, ঠিক আছে? ঠান্ডা লেগে গেলে এখন অবস্থা খারাপ হয়ে যাবে। চলো টাটা।